হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো HTML পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। পার্ট 3 তে আমি কথা বলেছি হচ্ছে কি ইমেজ ট্যাগ নিয়ে। সো এই ভিডিওতে আমি ইমেজ ট্যাগের শেষ বাকিটুকু অংশ নিয়ে কথা বলবো। তো চলেন আমাদের ভিডিওটা শুরু করি। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আগের ভিডিওগুলোতে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেছি, কিন্তু এই ভিডিওতে আমি সাবলাইম নোটপ্যাড ইউজ করব। সো নোটপ্যাডের মতন এটা ডাউনলোড করা যায়। সো আপনাদের আমি একটু ডাউনলোড করাটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই জায়গার মধ্যে গিয়ে লিখবেন সাবলাইম, সাবলাইম টেক্সট। প্রথমে যে লিঙ্কটা আসবে এটার উপর ক্লিক করবেন, ডাউনলোড ফর ফ্রি উইন্ডোজ ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রলিং করবেন। সরি, এই জায়গার মধ্যে ডাউনলোড লিঙ্কটা, এটার উপরে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমার ডাউনলোড হচ্ছে, যেহেতু আমার একবার ডাউনলোড করা আছে তার জন্য আমি ডাউনলোড করবো না। সে নোটপ্যাডের মতন একটা আপনারা হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারবেন, একেবারে সহজ নিয়ম। তো চলেন এবারে ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা নোটপ্যাডে যাব। তো এই জন্য আমি সাবলাইন নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। আগের ফাইলগুলো ডিলিট করে নিচ্ছি। এই যে নিজের মাস্টার। এখন হচ্ছে গিয়ে আমি সাইটটুকু ওপেন অফ করে নিচ্ছি, কন্ট্রোল KB। এই জায়গার মধ্যে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ফাইল, ওপেন ফাইল ক্লিক করার পরে আপনাদের হচ্ছে গিয়ে HTML ফাইলটা যে ফোল্ডার আছে এই ফোল্ডারে গিয়ে ওপেন করে নেবেন। তো আমারটা দেখেন পেয়ে গেছি, এটার উপরে ক্লিক করে ওপেন। তো দেখেন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা ব্রাউজার দিয়ে একবার ওপেন করে নিই। আবার যাব, ব্রাউজার দিয়ে ওপেন। সো আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত দেখেছি। আগের ভিডিওতে পিক গুলো একটু অন্যরকম ছিল। ওই পিক গুলো আমার কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য ওই পিক গুলো আর আমি দেখাতে পারছি না। সো আমি নতুন কিছু পিক অ্যাড করে নিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে ট্যাগটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমি ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে এটা আমাদেরকে হচ্ছে গিয়ে আমি একটা সাইটের লিংক দিয়ে দিব, ওই সাইটের মধ্যে চলে যাবে। সো তার জন্য আমাদের কি করতে হবে, তো চলুন শুরু করা যাক। তার জন্য আমরা সাবলাইম নোটপ্যাডটা ওপেন করে নিব। এই ট্যাগের কথা আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি। তো আশা করি এই ট্যাগের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বোঝালেই পারবেন। দেখেন ইমেজ সোর্স ফাহিম 2.jpg, আমি চাচ্ছি এই পিকটার মধ্যে একটা লিংক অ্যাড করব। তার জন্য হচ্ছে গিয়ে এই পিকের উপরে ঠিক এই জায়গার মধ্যে আমি দেখেন এই জায়গার মধ্যে একটা কোড করে নিচ্ছি, একটু না ফাঁকা করে নিচ্ছে যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো দেখেন আমরা এই ট্যাগটা ইউজ করেছি এই জায়গার মধ্যে। এ হার্ফ আগের মতনই টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার পর আবার ইমেজ সার্চ ফাহিম ডট জেপিজি এই জায়গার মধ্যে এই ট্যাগটা আমরা ক্লোজ করে নেব। সো ক্লোজ করার জন্য আবার এই ট্যাগটা ইউজ করেছি, আপনারা হয়তো জানেন। তো লেস দেন স্ল্যাশ এ, দেখেন শুধু লেস দেন দিলে আমাদের আসে পড়ে। এটাই হচ্ছে এই নোটপ্যাডের সুবিধাটুকু, আরো অনেক সুবিধা আছে। আমরা যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, ব্রাউজারে যাই, দেখেন তো ওখান থেকে আমাদের মাউস পয়েন্টার কোনো চেঞ্জ হচ্ছে না। যে আমি রিফ্রেশ দিব, দেখেন prime.2jpg তে
চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি ফাহিম যে পেজে এটার মধ্যে লিংক অ্যাড করলে তার জন্য এটার মধ্যে মাউস পয়েন্টার নিলে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ফাহিম ডট টু জেপিজি এটার মধ্যে নিলে চেঞ্জ হচ্ছে। যে এটা আমি একটা লিংক দিয়েছিলাম, লিংকটা আপনাদের আমি দেখিয়ে দিই। W3 স্কুল, যে আমি এটার মধ্যে ক্লিক করব, দেখেন আমাদের W3 স্কুলে নিয়ে গিয়েছে। আর W3 স্কুল সম্পর্কে আপনারা জানেন না, তারা হচ্ছে গিয়ে W3 স্কুলে আপনারা সহজে HTML অনেক ভালো শিখতে পারবেন। আমাদের ভিডিওগুলো 4 থেকে 5টি পর্ব দেখলেই এই স্কুলে কোন কোড দিয়ে কিরকম কাজ হয় তা ম্যাক্সিমাম আইকিউ আপনারা পেয়ে যাবেন, ধারণা পেয়ে যাবেন। তো আশা করি এই W3 স্কুল আপনারা একবার হলে ঘুরে আসবেন। সো দেখতে পাচ্ছেন লিঙ্ক ট্যাগের কাজ ইমেজের মধ্যে কিভাবে লিঙ্ক দিতে হয়। সো এখন আমরা আরেকটি ট্যাগ সম্পর্কে জানবো। ট্যাগটি হচ্ছে গিয়ে দেখেন আমাদের দেন এই ছবিটা কিন্তু এই জায়গার মধ্যে আছে মধ্যখানে, তো আমরা চাচ্ছি এটা এই ডাইন সাইডে একেবারে চলে আসবে, বা এই ছবিটা একেবারে ডাইন সাইডে চলে আসবে। সো তার ধরেন আমি ফাহিম ডট এইচটিএমএল এই ছবিটাকে ডাইন পাশে আনবো, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ইমেজ সার্চ ফাহিম ডট জেপিজি এইচটিএমএল সবার লাস্টে গিয়ে এই জায়গার মধ্যে একটা কোডিং করতে হবে। সো আমি পেস্ট করেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। দেখেন কোডিং ডট স্টাইল ফ্লোট লেফট, মানে এটা সরি লেফট না, জায়গার মধ্যে রাইট হবে। রাইট লিখে যে কন্ট্রোল এস প্রেস করব। এবার আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, দেখেন এটা আমাদের রাইটে চলে আসছে। সো এখন চাচ্ছে হচ্ছে গিয়ে এটা রাইটেও যাবে না, লেফটেও যাবে না, আগের জায়গায় থাকবে, কিন্তু আমরা যতটুক চাচ্ছি ঠিক ততটুকুই ডাইন দিকে বা বাম দিকে যাবে। তার জন্য আমাদের একটি কমান্ড ইউজ করতে হবে। কমান্ডটি হচ্ছে গিয়ে এই যে prime.jpg, আমি এটার মধ্যে করব। তার জন্য এই স্টাইল পর্যন্ত আপনার লেখাটা রিমুভ করে নেবেন। নেওয়ার পর আমার লেখাটা আবার দিয়ে দিচ্ছি, দেখেন রিমুভ করার পর আমি এই টেক্সটে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি 50 পিক্সেল দিয়েছি, মানে 50 পিক্সেল আপনার ডান দিকে যাবে। তো চলেন কন্ট্রোল এস ধরে সেভ করে আমরা দেখে নিই। রিফ্রেশ, দেখেন 50 পিক্সেল, সরি ডান দিকে না, 50 পিক্সেল নিচে নেমেছে। এখন চাচ্ছি আমি হচ্ছে কি 50 পিক্সেল ডান দিকে যাবে, তার জন্য আবার কি করব, ওই জায়গার মধ্যে যাব। দেখেন এই জায়গার মধ্যে জিরো দিয়েছি, আপনার এই জায়গার মধ্যে 50 দিয়ে দিব। কন্ট্রোল এস দিব, যে ব্রাউজারে যাব, গিয়ে রিফ্রেশ করব। আমাদের এই ট্যাগটি কাজ করছে না, কারণ এই জায়গার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, তার জন্য এটা আমরা একটু নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার জন্য আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে নিচ্ছি। আপনারা বিয়ার ট্যাগের কাজ সবাই জানেন আশা করি। কন্ট্রোল এস, এবার যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এটা কিন্তু 50 পিক্সেল নিচে চলে এসেছে, আবার 50 পিক্সেল ডান দিকে চলে আসছে। এবার আমি চাচ্ছি 100 পিক্সেল ডান দিকে আসুক, তার জন্য এই যে জায়গার মধ্যে 50 পিক্সেল আসবে, আমি 100 দিয়ে দিব, দিয়ে কন্ট্রোল এস দিব, রিফ্রেশ দিব, দেখেন 100 পিক্সেল ডান দিকে চলে গেছে। আবার চাচ্ছি 100 পিক্সেল নিচের দিকে নামবে। সো এই যে আমি 50 এর মধ্যে আমি 100 দিয়ে দিব, কন্ট্রোল এস, দেখেন এটা আমার 100 পিক্সেল নিচে চলে আসছে। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো এই পিকটা আমি আবার আগের জায়গায় নিয়ে যাব, কারণ আমার পেজটা বড় হয়ে যাচ্ছে, তাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি এই কোডগুলি একটু কেটে দিব, স্টাইলটা কেটে দিচ্ছি। কন্ট্রোল এস আর বিয়ার ট্যাগ নামটা একটু কেটে নিব।
কন্ট্রোল এস। এবার যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই আমাদের আগের অবস্থায় চলে আসবে। সো এখন যে এটা একটা সম্পর্কে আমরা জানবো সেটা এই ভিডিওর একটা মানে ইমেজ ট্যাগের যে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ সেটি হচ্ছে গিয়ে দেখেন আমরা এই ছবিটার মধ্যে একটি ট্যাগ দিয়েছি যেটার উপরে ক্লিক করলে আমাদের WS3 স্কুলের লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছে। সো আমি চাই শুধু এই গোল জায়গাটুকুর মধ্যে যদি আমি সিলেক্ট করি, শুধু এই গোল জায়গাটুকুর মধ্যে ক্লিক করলে আমাদের WS3 লিঙ্কে নিয়ে যাবে, আর বাকি জায়গার মধ্যে ক্লিক করলে আমাদের ওই নিয়ে যাবে না। বা ধরেন এই লাল যে জায়গাটুকু সেটার উপরে ক্লিক করলে আমাদের WS3 সাইডে নিয়ে যাবে, আর বাকি জায়গায় ক্লিক করলে নিয়ে যাবে না। সেটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো চলুন দেখে নিই। আমরা একটা নোটে চলে যাই। সো আপনাদের বেশি কিছু করতে হবে না, এটা একটু বুঝতে পারলে মনে হবে একটু কঠিন, কিন্তু বুঝে পারলে একেবারে সহজ। তো আমরা যেহেতু 500 দিয়ে করবো, তাহলে দেন ওয়ার্ল্ডের পরে বা আপনারা এই জায়গার মধ্যে দিতে পারেন আপনাদের ইচ্ছা, আমি ওয়ার্ল্ডের করে দিচ্ছি। কন্ট্রোল বি দিয়ে হয়ে যান ইউজ ম্যাপ। এই জায়গার মধ্যে আমি 3 দিব না, এই জায়গায় দিব হচ্ছে আমার ফাহিমি দিবা, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফাহিম। সো ফাহিম দেওয়ার পর এটার নিচে চলে যাবেন, এন্টার। এই জায়গার মধ্যে আরেকটা কোড হচ্ছে গিয়ে আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে ম্যাপ নেম। ম্যাপ নেম আমরা এই জায়গার মধ্যে যেহেতু ফাহিম দিয়েছি তার জন্য এই জায়গার মধ্যে আমাদের ফাহিম দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেই ট্যাগটার মানে যেই ইমেজটার মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের ম্যাপ ট্যাগ ইউজ করব, সেই ইমেজের নিচে সবগুলো ট্যাগ ইউজ করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। সেই জায়গার মধ্যে আমি ফাহিম লিখে নিচ্ছি, ফাহিম। কন্ট্রোল এস দিয়ে দিব। সো দেওয়া হয়ে গেল, আবার এন্টার প্রেস করে এই জায়গার মধ্যে আমি আরেকটা কোড মানে কমান্ড দেব, সেটি হচ্ছে গিয়ে এটাই মেন কমান্ড ধরতে গেলে সব সবটুকু দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। কোডের এই জায়গাটুকু আপনারা ফাঁকা রাখবেন, পলি করে কোড হার। এই জায়গার মধ্যে আপনাদের মন মতো লিঙ্কটা দিয়ে দিবেন। আমি WS3 স্কুলের লিঙ্কটাই দিয়েছি। টার্গেট ব্ল্যাঙ্ক, মানে এটা আলাদা একটা টেবিলের মধ্যে ওপেন হবে। সো এটা দেওয়া হয়ে গেলে আবার এন্টার প্রেস করে ম্যাপটা ক্লোজ করে নেবেন। মানে ম্যাপ দেখেন প্রেস করার পর অটোমেটিকলি চলে আসছে ম্যাপ। সো এটাই নোটপ্যাডের অনেক সুবিধা দেয়, তার জন্য আমি এই নোটপ্যাডটা ইউজ করতে অনেক পছন্দ করি। দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়নি, আমরা লিঙ্ক পেয়েছি। এখন পলিকোডের মধ্যে হচ্ছে কি আপনারা আমরা যে শুধু এই লাল জায়গাটুকু মধ্যে লিঙ্ক অ্যাড করব, তার জন্য এটা কিছু কোডিং করতে হবে। সো কোডিং করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে লিখব ইমেজ ম্যাপ .net। নেট থেকে এন্টার প্রেস করলে এই লিঙ্কটার মধ্যে আপনারা প্রবেশ করবেন। সিলেক্ট ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ইমেজটা যেই জায়গার মধ্যে আছে সেই জায়গায় চলে যাব। এই জন্য আমার ইমেজটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এই জায়গাটার মধ্যে আপনারা পলি সিলেক্ট করে নেবেন। পলি সিলেক্ট করার পরে এবার আপনারা যতটুকু জায়গার মধ্যে লিঙ্ক দিবেন ততটুকু জায়গা মার্ক করে নেবেন। তো আমি এই ধরেন আমি এই জায়গাটুকু করব। দেওয়ার পর শো মি দা কোড, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। সো দেখেন আমাদের কোডটা চলে আসছে। সো কোডটা খুব সাবধানতার সাথে আপনাদের কপি করতে হবে, একটু ভুল হলেই আমাদের ম্যাপটা কাজ করবে না। সো দেখেন আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করব।
কপি করে আবার নোটপ্যাডে চলে যাব। দেখেন এখন হচ্ছে যে পলিকুল এর মাঝখানে ঠিক কন্ট্রোল ভি ধরে সেভ করে নেব, হয়ে গেছে। হওয়ার পর কন্ট্রোল এস দ্বারা সেভ করব। সো আপনারা দেখবেন শেপ এই জায়গার মধ্যে আমি পলি দিয়েছি, আপনারা ভাবতে পারেন এই জায়গার মধ্যে আমি পলি কেন দিয়েছি। সো দেখেন এই জায়গার মধ্যে আমি যেহেতু পলি দিয়ে কাজ করেছিলাম, লাস্টে পলি লেখা আসছে, তার মানে আমার এই জায়গার মধ্যে পলি দিতে হবে। আবার আমি যদি পলি ছাড়া আরইসি রিয়াক্ট দিয়ে কাজ করতাম, তার জন্য পলির বদলে রিয়াক্ট দিতে হতো। আর যদি মানে এই জায়গার মধ্যে যেটা আমরা চুজ করতাম ঠিক আমাদের মধ্যে এই জায়গার মধ্যে ঠিক সেই নেমটা লিখতে হতো, যেহেতু আমরা পলি দিয়ে কাজ করেছি তার জন্য এই জায়গার মধ্যে আমরা পলি দিয়েছি। তারপর কন্ট্রোল এস দ্বারা সেভ করব, দিয়ে যে ব্রাউজারে যাব। দেখেন কোনো কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে না, যে আমরা রিফ্রেশ দিব। সো দেখেন আমরা যে জায়গাটুকু সিলেক্ট করেছি সেই জায়গাটুকুর মধ্যে শুধু লিঙ্কটা কাজ করছে। দেখেন বাকি জায়গাটুকুর মধ্যে কাজ করছে না। আমরা এতটুকু জায়গায় চুজ করেছিলাম, এতটুকু জায়গায় কাজ করছে, বাকি জায়গাটুকু কাজ করছে না। যে আমরা এই জায়গার মধ্যে ক্লিক করব, কিছু হবে না। আর এই জায়গার মধ্যে মানে লাল চিহ্ন জায়গার মধ্যে ক্লিক করব, তো দেখেন আমাদের একটা নিউ ট্যাবে ডব্লিউ3 স্কুলে চলে আসছে। শুধু আপনারা মানে হচ্ছে গিয়ে আমি তো এই জায়গার মধ্যে ডব্লিউ3 স্কুল দিয়েছি, আপনারা ইচ্ছে মতো লিঙ্ক দিয়ে দিবেন। সো ধরেন আমি এই জায়গার মধ্যে একটা নতুন লিঙ্ক দিব, সেই লিঙ্কটাকে আমি কেটে নিচ্ছি। ধরেন এই জায়গার মধ্যে দিলাম আমি google.com, GLA.com লিখে কন্ট্রোল এস সেভ করে যে আমি ব্রাউজারে যাব, গিয়ে আমি রিফ্রেশ দিলাম। এই জায়গার মধ্যে ক্লিক করলে সরি আমার google.com সাইটটাকে লিংক লিখলে হবে না, আমাদেরকে লিংক দিতে হবে। সো লিংকটা নেওয়ার জন্য আমরা নিউ পেজে যাব, গিয়ে সার্চ করব google.com। সার্চ করার পরে দেন উপরের যে লিংকটা আছে এটা আপনার চলে গেছে, সরি। ধরেন জিমেল, এই জিমেল এর লিংকটা আমরা আগে কপি করে নিব। জিমেল দিয়ে দেখাচ্ছে। সো যাওয়ার পরে দেন এই লিংকটুকু সুন্দর করে কপি করে নিব, কপি করে কন্ট্রোল সি। এবার এই জায়গার মধ্যে আমি যদি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে কন্ট্রোল এস দ্বারা সেভ করি, এবার যদি আমি ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ দেই, দেখেন আমাদের জিমেলের সাইটে নিয়ে আসছে। আপনার ইচ্ছে মতো এই জায়গার মধ্যে লিংক ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই এই জায়গার মধ্যে আমার সাজেস্ট থাকবে আপনারা টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করবেন। টার্গেট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে গিয়ে আপনাদের আগের ভিডিওতে বলেছে কি নিউ ট্যাব ওপেন করবেন, আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন এই জায়গার মধ্যে যদি আমার ফাইলটা ওপেন হয় তো এই ফাইলটা খুঁজতে আমার সমস্যা হবে। আর যদি আমি টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করার পরে যেখানে আমি যে ক্লিক করলাম এই জায়গার মধ্যে নতুন একটা টেবিল ওপেন হচ্ছে, যখন খুশি আমি এটা দেখতে পাবো, আবার ইচ্ছে করলে এই যেতে পারবো। সো আজকের ভিডিও এতটুকুই। আগামী পার্টে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে একটু কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।